শুভ সকাল বন্ধুরা। নদিয়া জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি পূজা আমার ব্লগ চ্যানেলের পক্ষ থেকে জানাই তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক স্বাগত। আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। নতুন আরেকটি ব্লগে তোমাদেরকে সাথে নিয়ে শুরু করলাম আজকের দিনটি। তো আমার বন্ধুদের কাছে আমার অনুরোধ রইল ব্লগটা স্কিপ না করে সম্পূর্ণ দেখার আর আমার সাথে থাকার, আমাকে একটু সাপোর্ট করার। তো চলো বন্ধুরা, ব্লগটা দেখতে থাকো। তো বন্ধুরা, তোমরা নিশ্চয় থাম্বনেল আর টাইটেল দেখে বুঝতে পেরেছো আজকের ব্লগটা কী হতে চলেছে। তো আজকে আমার একটা ছোট্ট স্বপ্ন পূরণ করলাম। আসলে কি বলো তো, আমাদের মতো ফ্যামিলির জন্য ছোটোখাটো স্বপ্নগুলো অনেক বড়। তো এটা অনেকের কাছে কিছুই না, বাট আমাদের কাছে অনেক কিছু। তো তোমরা প্লিজ পুরো ভিডিওটা দেখো, আশা করছি তোমাদের ভালো লাগবে। আজকেও কিন্তু সকালে ঘুম থেকে উঠে মনা চা বসিয়ে দিয়েছে। ওই যে আজ 3-4 দিন ধরে গায়ে জ্বর ঠান্ডা, তো ওষুধ খাওয়ার পরে রাতে তো ঠিকঠাক ঘুম আসে না, আর সকালের দিকে উঠতে পারি না। তাই মনা আমার সকালে ঘুম থেকে উঠে কাজ শুরু করে দেয়। প্রথমে আমার জন্য গরম জল করে চা বসিয়ে দিয়েছিল। মেয়ে আর আমি দুজনে মিলে চা খেয়ে নিলাম। আর মেয়ে তো আজকে স্কুল যাবে, তো স্নানটা করে ঠাকুর পুজোটা দিয়ে দিচ্ছে। আর আমি আস্তে আস্তে আমার কাজগুলো করছি। রাতের কয়েকটা থালা বাসন ছিল বাসি, সেগুলো এখন পরিষ্কার করে নিলাম। আর সকালে যে চা করা হয়েছিল সেগুলো একসাথে ধুয়ে নিলাম। যেদিন আমি ঘুম থেকে দেরি করে উঠি আর মেয়ে স্কুল যাবে, সেদিন কিন্তু ঘুম থেকে উঠে আগে রান্নাটা বসিয়ে দিই, তারপরে বাকি কাজগুলো এক এক করে করি। আজকে ভাতটা বসিয়ে দিয়েছে ঘুম থেকে উঠে, তারপরে আমি এক এক করে সব কাজ করেছি। এবার দেখো কাজগুলো করতে করতে আমার ভাতও হয়ে গেছে। ভাতের মাঠটা ঝরিয়ে মনাকে ভাত খাইয়ে দিচ্ছি। আর কারণ এখন তো আমাদের বাড়ি স্কুল থেকে অনেকটাই দূরে, তো সেই জন্য আগে আগে ভাত খাইয়ে ওকে গাড়িতে তুলে দেবো, তারপরেও একা একা চলে যাবে। তো দেখো কালকে কিন্তু আমি এই ধনেগুলো ভিজিয়ে রেখেছিলাম, তো প্রায় 24 ঘন্টা হয়ে গেছে। আর এই মাটিগুলো আমি রেডি করে রেখেছিলাম। এখন এখানে পাতলা করে ধনের বীজগুলো ছড়িয়ে দেব। বেশ কয়েকদিনের মধ্যে কিন্তু ধনে পাতাগুলো সুন্দর করে উঠে যাবে। বন্ধুরা কি বলো তো, বাড়িতে যদি আশেপাশে কয়েক রকমের সবজি লাগানো যায় তাহলে বেশ ভালো হয় না? আর শীতকালে তো অনেক রকমের সবজি পাওয়া যায়। তো আমি এখানে ধনে, আর কিন্তু এখানে তো শুধুমাত্র ধনের বীজ লাগিয়েছি, আমি লাল শাক, পালং শাক আর ঝিঙে এর বীজ এনেছি, এগুলো কিন্তু লাগাবো। আর হ্যাঁ, তোমাদের সাথে তো অবশ্যই শেয়ার করব। তো বন্ধুরা, এটা কি বলো তো, এটা হচ্ছে মেহেদি পাতা। তো এটা এটা যে চুলের জন্য কতটা উপকারী তোমরা অনেকেই কিন্তু জানো। তো আমরা দোকান থেকে কিন্তু হেনা এনে মাথায় মানে চুলে লাগাই না, আমরা বেশিরভাগই মানে এই যে মেহেদি পাতাটাই কিন্তু চুলে হেনা হিসাবে ব্যবহার করি। আর এটা যদি চুলে দেওয়া যায় না, তাহলে চুল এতটা পরিমাণে সিল্কি আর মজবুত হয়। মানে এটা যদি বেশি না, মাসে 2 থেকে 3 বার লাগানো হয়। এক মাসে তোমরা 2-3 বার লাগিয়ে বুঝতে পারবে যে কতটা চুল পড়া কমে গেছে। তো চলো এটাকে হেনা বানিয়ে রেখে দেবো, যেহেতু এতগুলো পাতা একসাথে দিতে পারবো না, নষ্ট হয়ে যাবে। তো এটা থেকে কিভাবে হেনা বানায় সেটা তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো ভিডিওটা দেখতে থাকো। তো বন্ধুরা, এখন আমি আর মনা তো স্কুল থেকে চলে এসেছে। তো আমি আর মনা যাব ডাক্তার কাছে। তো কারণ আমাদের এখানটায় আমার ওষুধগুলো পাওয়া যায় না, যেগুলো আমার ঘাড়ে স্পন্ডালাইসিসের জন্য ওষুধগুলো খাই, ওগুলো পাওয়া যায় না। তো ওগুলোর জন্য যাব বাতকুল্লা থেকে ওষুধ নিয়ে আসবো। আর আমার জ্বরটাও কমছে না, তো একবারে জ্বরের ওষুধ আবার নিয়ে আসবো, কারণ আমার জ্বরের ওষুধ শেষ, তো আবার নিয়ে আসবো। তো চলো, আমি আর মনা এখন বেরোচ্ছি, ঘরে তালা দেবো। আর অবশ্যই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। তো চলো ভিডিওটা দেখতে থাকো। দরজায় তালা দিয়ে দিলাম। আমি আর মনা যাব এখান থেকে, আর ওদিক থেকে কিন্তু ভাইও যাবে। তো ভাই যাবে মনে হয় টাকা তুলতে, তো সেই সাথে ভাইকেও নিয়ে যাব। আর আমরা তো যাব ওষুধ আনতে। আর হ্যাঁ, আরেকটা সারপ্রাইজ আছে, সেটা তোমরা অবশ্যই দেখতে পাবে। তো ওখানে গেলে তোমাদের সাথে শেয়ার করব।
এদিকে দেখো বাতকুল্লায় আসলে না মনে হয় পুজো পুজো, এখন থাকতে পুজো পুজো ফিল হচ্ছে, কারণ চারদিকে প্যান্ডেল তৈরি হচ্ছে। আর এই প্যান্ডেলটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে বিশ্বকর্মা ঠাকুরের পুজো হয়েছে, তো এটা হচ্ছে সেই প্যান্ডেলটা। তো এখানে তো তোমরা জানোই বাতকুল্লা কত জাঁকজমট করে পুজো হয়। তো যাই হোক, পুজো তো আসলে তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবই। আর এখানে ভাই এটিএম থেকে টাকা তুলছে, তো ভাই তোলার পরে আমিও তুলবো, তো এখানে দাঁড়িয়েছিলাম। আর মনা দেখো বাইরের দিকটা দেখছে, কি বলো তো, আমরা তো এই দিকটাতে আসি না তেমন, তো সেজন্যে। এদিকে দেখো আমরা এসেছি সাইকেলের দোকানে। তো এখন নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো আমরা কিন্তু আজকে সাইকেল কিনতে এসেছি। আসলে কি বলো তো, অনেক দিন ধরে ইচ্ছে ছিল একটা সাইকেল কিনবো, কারণ বাড়িতে যে সাইকেলটা আছে সেটা প্রায় 10-12 বছর আগের। আর এই সাইকেলটা না খুবই ডিস্টার্ব করে, কয়েকদিন পর পরই খারাপ হয়ে যায়। আর দোকানে নিয়ে গিয়ে 100, 150, 200 টাকা তো লাগে ঠিক করতে। অনেক দিন ধরে ভাবছিলাম একটা সাইকেল কিনবো, আজকে ফাইনালি চলে আসলাম সাইকেলটা কিনতে। তো এটাও কিন্তু আমাদের মতো মধ্যবিত্ত ঘরের ছোট্ট একটা স্বপ্ন, যেটা আমাদের পূরণ করতে একটু কষ্ট হয়ে যায়। একটু একটু করে টাকা জমিয়েই আমরা কিন্তু এই স্বপ্নগুলো পূরণ করে থাকি। তো বন্ধুরা, ভাই অনেক কটা সাইকেল দেখেছে, আমি শুধু ভাইকে একটা কথাই বলেছিলাম যে সাইকেলটা যেন ভালো হয়। তো একটা রেটের মধ্যে অনেক রকমের সাইকেল ছিল, তো আমরা ফাইনালি একটা সাইকেল পছন্দ করে নিয়েছি সবাই মিলে, বিশেষ করে আমার মনার পছন্দ। তো চলো। তো বন্ধুরা, তোমরা তখন দেখেছিলে যে আমরা বেরিয়েছিলাম, তো ওষুধও নিয়েছি আর আজকে একটা জিনিস নিয়েছি, তোমরা তো নিশ্চয়ই ভিডিওতে দেখেছো। তো চলো কোন কালারটা নিয়েছি আর মডেলটা আর কোন কোম্পানি কোন ব্র্যান্ডের সেটাও তোমাদেরকে বলে দিই। তো যাও মানা তুমি ওখানে। তো দেখো ফাইনালি এই সাইকেলটা আমরা কিনেছি, এই কালারটা, আর সাইকেলটা বেশ ভালো। আর কালারটা তো তোমরা দেখতেই পাচ্ছ, মোটামুটি আমি সবার কাছেই দেখেছি, তোমার লাল কালার, তারপরে হচ্ছে পিঙ্ক কালার, অনেক কালারের আজকে। তো এই কালারটা সচরাচর কারোর কাছেই দেখা যায় না। তো মনা বলছে না এই কালারটা মা একটু ইউনিক লাগছে, তো কালারটা কিন্তু বেশ কারো কাছে তেমন নেই। তো চলো এই কালারটাই কিনি। আর কালারটা তো এমনিতেই দেখেছি, আগে আমরা কোয়ালিটিটা দেখেছি, তো বেশ অনেক ভালো। আর এটা হিরো কোম্পানির মনে হয়, হিরো কোম্পানির। তো যাই হোক, সাইকেলটা তো অনেক ভালো লাগলো। আর তোমাদের কেমন লেগেছে তোমরা তো প্লিজ কমেন্টে জানাবে, তো আশা করছি ভালো লাগবে সবার। তো চলো এবার তোমাদেরকে আরেকটা সারপ্রাইজ আছে, সেটা তোমাদের সাথে শেয়ার করে ফেলি। অনেক দিন ধরেই ভাবছিলাম শেয়ার করব, করাই হচ্ছিল না। আর এই হচ্ছে আমাদের নতুন অতিথি, যেটা তোমাদেরকে সারপ্রাইজ দেব বলে এ কদিন দেখানো হয়নি। এদেরকে এনেছে প্রায় 1 সপ্তাহ হয়ে গেছে। তো এদের মধ্যে দুজনের নাম কিন্তু আমরা রেখে দিয়েছি, একটা হচ্ছে সোনা, একটা হচ্ছে রূপা। আমি দেখাবো কার নাম কি। যে লঙ্কা খাচ্ছে তার নাম হচ্ছে রূপা, আর যে দেখো খেলা করছে তার নাম হচ্ছে সোনা। হ্যাঁ, যে লঙ্কা খাচ্ছে ওর নাম হচ্ছে রূপা রেখেছি, কারণ ও খুব শান্তশিষ্ট, আর যেটাই খেতে দিই সেটাই ভালো লক্ষ্মী মেয়ের মতো করে খেয়ে নেয়। আর নিচে যাকে দেখছো সেটা হচ্ছে সোনা। সোনা খুব দুষ্টু, কিছুই খেতে চায় না, খুব বায়না, সারাদিন শুধু ছটফট করে। কিন্তু সোনাকে তুমি যেটাই দেবে সেটাই ও খাবে, লক্ষ্মী আমার। সোনা না রূপা? রূপা, সরি, সোনা কিছুই খেতে চায় না, কিন্তু রূপা আমার লক্ষ্মী সোনা, লক্ষ্মী মেয়ে। রূপাকে যেটাই দেবো রূপা সেটাই খায় ভালোবেসে। আরেকটা ভাবে বোঝা যায় যে কার কি নাম। যার লেজ বড় তার নাম সোনা, আর যে লেজ ছোট তার নাম রূপা। আর হ্যাঁ, প্রথম দিন কিন্তু আমরা বুঝতে পারিনি, কিন্তু এখানে কিন্তু একটা ছেলে একটা মেয়ে। তো তোমরা কি বুঝতে পারছো কোনটা ছেলে কোনটা মেয়ে? দুজনকে কিন্তু চলো ভালো করে দেখাই। উপরে একটা আর হচ্ছে এই যে নিচে একটা। তো আমাদের নতুন অতিথিকে তোমাদের কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে। আর রূপা দেখেছো তাকাচ্ছে। রূপা, রূপা তুমি কি খাচ্ছ মা? দেখ খাওয়া নিষ্ঠা করো। এই রূপা, ভালো আছো তুমি? ভালো আছো রূপা? আমার রূপা মা কি খাচ্ছে? রূপা বলো লঙ্কা খাচ্ছি। তো আজকে ওদের জন্য কিন্তু ওদের খাবারও নিয়ে এসেছে, ওদের খাবার কিন্তু শেষ, ওরা কিন্তু ভুট্টা খায়, তো ভুট্টাটাও শেষ হয়ে গেছে আর ছোলাও ছিল না।
তাই ওদের জন্য পাকা লঙ্কা কোথায় পাচ্ছিলাম না, সে বেশ খুঁজে খুঁজে ওদের জন্য পাকা লঙ্কা নিয়ে এসেছি। দেখো ওদের খাবার, অনেকগুলো পাকা লঙ্কা নিয়ে এসেছি। বন্ধুরা দেখো, মনা কিন্তু খাওয়া দাওয়া করে অলরেডি শুয়ে পড়েছে, তো আমিও খাওয়া দাওয়া করে নিয়েছি। আর এখানে আমাদের সোনারূপা কী করছে দেখো, এখানে কিন্তু সোনারূপাও ঘুমাবে এখন। তো আমি এখন ওষুধটা খাবো, ওষুধটা খেয়ে কিন্তু আমিও ঘুমিয়ে পড়বো দুপুরে একটা এখান থেকে। ওষুধটা খেয়ে আমিও ঘুমিয়ে পড়বো। তো চলো বন্ধুরা, ব্লগটা আজকে এখানে শেষ করি। আর ব্লগটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও। তো প্লিজ সবাই সাথে থেকো, পাশে থেকো। দেখা হবে নতুন কোনো ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে গুড নাইট।